তো বসন্ত উৎসব মানেই সেই একটু কীর্তন অঙ্গের ভাব। তো রাধা যেন কৃষ্ণকে বরণ করে নিচ্ছে সেরকম টাইপের একটি গান গাই, তোমরা কুঞ্জ সাজাও গো। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে। শিক্ষা এবং সংস্কৃতি চর্চার ইচ্ছে থাকলে অর্থনৈতিক অনগ্রসরতা কোনো প্রতিবন্ধকতা নয়। শুনুন বসন্ত উৎসবের সঙ্গীত। শিক্ষা এবং অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর একটি এলাকায় বহু প্রতিবন্ধকতার মধ্যে পড়াশোনা এবং সঙ্গীত চর্চা চালিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন এই তরুণী। শিলিগুড়ি সুকান্তনগরের তরুণী পাপিয়া সরকার এমনই এক প্রতিভা। শিলিগুড়ি গার্লস হাই স্কুলের এই প্রাক্তনী তার মেধা এবং প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে অর্থ কোনো বাধা নয়। সঙ্গীত বা সুস্থ সংস্কৃতি চর্চার ইচ্ছে থাকলে অনগ্রসর একটি এলাকা থেকেও তা করা সম্ভব। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে আজকের প্রজন্মের এই ব্যতিক্রমী তরুণী বাংলাতে অনার্স নিয়ে স্নাতকোত্তীর্ণ হয়েছেন। এখন বাংলা ভাষা সংস্কৃতির ওপরই এমএতে পড়াশোনা করছেন। তার পাশাপাশি আকাশবাণী শিলিগুড়িতে কাজও করছেন। সুস্থ সংস্কৃতি চর্চার অঙ্গ হিসেবে বিভিন্ন সঙ্গীত, বিশেষ করে লোকসঙ্গীতের অনুশীলন সবসময় করে চলেছেন শিল্পী পাপিয়া। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী সাতারউদ্দিন আহমেদ তাকে বহু বছর ধরে তালিম দিয়ে চলেছেন। সঙ্গীত চর্চার অনুশীলন তথা প্রতিভা প্রদর্শনের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন পাপিয়া। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে পাপিয়ার প্রতিভাকে স্বীকৃতি জানালো খবরের ঘণ্টা। সামনেই দোলযাত্রা, দোলযাত্রাকে সামনে রেখেও খবরের ঘণ্টার দর্শকদের সামনে কিছু সঙ্গীত পরিবেশন করলেন ব্যতিক্রমী এই শিল্পী। দেখতে থাকুন এই ভিডিও প্রতিবেদন। আপনারা জানেন যে এই বসন্ত উৎসবের আগ মুহূর্তেই আমাদের চলে গেল কদিন আগেই নারী দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার আগে 21শে ফেব্রুয়ারি চলে গেছে ভাষা দিবস। আমাদের কিন্তু কিছু না কিছু একটা উৎসব দিবস, বেশ গুরুত্বপূর্ণ দিনগুলো কিন্তু লেগেই আছে। এই নারী দিবসে মানে বলতে হয়, নারী দিবসকে স্মরণে, নারী দিবস 8 তারিখ চলে গেল, এখনো তার রেস কিন্তু চলছে। এই যে ও একটি মেয়ে এবং এখন এমএ করছে ডিস্ট্যান্সে, বাংলাতে এমএ করছে এবং এত সুন্দর সংস্কৃতি চর্চা করে। তো নারী দিবসকে সামনে রেখেও কিন্তু ওকে আমাদের বিশেষ উৎসাহ। বসন্ত উৎসব তো আছেই, কিন্তু নারী দিবস, একটি মেয়ে এইভাবে লড়াই করে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে, এগোচ্ছে। তো আমাদের নারী জাতি, নারী সম্প্রদায়, তারা আমাদের মাতৃ সম্প্রদায়, আমাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। ও বয়সে ছোট হতে পারে আমার থেকে, কিন্তু ওর ভিতরের যে শক্তি, আত্মা, অন্তরাত্মা আছে, সেইটার অসীম শক্তি, তাকে আমাদের প্রণাম এবং শ্রদ্ধা। তো আপনারা যারা ওর অনুষ্ঠান গান শুনছেন, আগেও শুনেছেন, এই যে বসন্ত উৎসব হচ্ছে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়, ওকে ডাকুন, পাপিয়াকে ডাকুন। এটা আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন। ওকে উৎসাহিত করুন। ওর বিভিন্ন মানে অনেক ব্যস্ততা, আকাশবাণীতে চাকরি করে, সংসারে কাজকর্ম থাকে, কিন্তু তার মধ্যেও সময় যদি ও অ্যাডজাস্ট করে নিতে পারে, ও যাবে বিভিন্ন ফাংশনে। আপনাদের কাছে আবেদন যে সুস্থ সংস্কৃতি চর্চাকে এগিয়ে দিতে পাপিয়াকে ডাকুন, অনুষ্ঠান মঞ্চে ওকে উৎসাহিত করুন। এবং ওর মধ্যে প্রতিভা আছে, এই প্রতিভাগুলোকে উৎসাহিত করলেই তো আরো নতুন নতুন প্রতিভা তৈরি হবে। নেক্সট কি গানে যাবে? নেক্সট বসন্তকে নিয়েই আছি আজকে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে।
বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুঁকে বলে রাধা রাধা, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাহ, চমৎকার শুনছেন, ওর কি সুন্দর কি অপূর্ব সঙ্গীত, এইমাত্র একটি লোকসঙ্গীত গাইলো। তো আমরা একটু আবারও গান শুনবো, আবার একটু কথাও শুনবো ওর কাছ থেকে। আগেও শুনেছি, আবার একটু ভালো করে শুনতে চাই। এই যে সঙ্গীত চর্চা এবং এই যে ও বাংলা ভাষা নিয়ে অনার্স নিয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখনো বাংলা ভাষা বাংলা সংস্কৃতি নিয়ে পড়াশোনা করছে, কেন? ওই বাংলাকে বরাবরই আমার বাংলার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা ছিল, যেহেতু মাতৃভাষা বাংলা ভাষা, তো বরাবরই সকলেই অন্যান্য বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, বিভিন্ন বিষয় নিয়ে তারা এগিয়ে চলছে। তো বাংলা ভাষা কেন নয়, এই ভাবনাটা ভেবেই হয়তো আমার বাংলার প্রতি আশা এবং ভালোবাসা, এবং লোকসঙ্গীতে ঢোকার পরে হয়তো বাংলার প্রতি ভালোবাসাটা আমার আরো বেড়েছে। এবং লোকসঙ্গীত আমার গানের গুরু, বারবার বলছি, যার জন্য আজকে আমার এতদূর আসা। মানে আজকে আপনারা আমাকে যেটুকুই চিনছেন পাপিয়া হিসেবে, তার জন্যই। এবং তার অনেক অবদান আমার পেছনে, যিনি আমার গানের গুরু মোহাম্মদ সাত্তারউদ্দিন আহমেদ, তাকে ছাড়া হয়তো আমি এতদূর আসতে পারতাম না। তার অনেক পরিশ্রম এবং তার অনেক মানে অক্লান্ত পরিশ্রম এবং তার আমার মানে এগিয়ে যাওয়ার পেছনে অনেকটা তার অবদান রয়েছে, যা মানে হয়তো ভাষায় মানে ভাষা দিয়ে বললেও হয়তো কম বলা হবে তার জন্য। তো কিছু কিছু মানুষের পেছনে কারো কারো অবদান থাকে এবং তা অস্বীকার করা কখনোই যায় না। তো সেক্ষেত্রে তার অবদান অনেকটা, এবং তার মানে বাংলাকে বেছে নেওয়া বা বাংলার প্রতি ভালোবাসার পেছনেও তার অনেক অবদান রয়েছে। এবং তিনি আমাকে বিভিন্ন রকম ভাবে বলেছেন যে পৃথিবী যখন অন্যদিকে এগিয়ে চলছে, তখন তুমি তার উল্টো স্রোতে হেঁটে দেখো, হয়তো একটু পরিশ্রম হবে, কিন্তু সফলতা হয়তো আসবেই। তো আজকের দিনে তার কথা না বললেই নয়, তাই জন্য বারবার করে তার কথা বলছি, মানে আমাদের সাত্তারউদ্দিন আহমেদ। তো তার কথা তাই জন্যই বলছি যে তিনি আজকে মানে তার কথা খুব মনে পড়ছে এই কারণে যে তিনি বলেছিলেন যে স্রোতের বিপরীতে হাঁটতে হয়তো অসুবিধা হবে, কিন্তু একটা সময় তোমার কাছে সফলতা আসবে এবং সেই সময় তোমার মনে হবে না যে তুমি সেই স্রোতের বিপরীতে হেঁটেছিলে। বাহ, কি সুন্দর, কি মূল্যবান কথা বললো, শুনেছেন? নতুন প্রজন্মের মধ্যে প্রচুর প্রতিভা, চিন্তা ভাবনা কিন্তু কোনো অংশে কম না। আমরা ওদেরকে অনেক সময় অবজ্ঞা করি বা ভাবি যে নতুন প্রজন্ম সব শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। না 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 না, এই কথা ভুল। বারবার আমরা কিন্তু খবরের ঘন্টা দেখছেন একের পর এক নতুন প্রজন্মের ছেলে মেয়ে যাদের প্রতিভা আছে, ব্যতিক্রমী আছে, আমরা এক এক করে মেলে ধরছি। তো
তো এবং আজও যখন কখনো হয়তো কোনো কিছু বুঝতে পারছি না বা কোনো ডিসিশন হয়তো ঠিক করে নিতে পারছি না, আজও হয়তো আমি ওনাকেই ফোন করি সবার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে, যে সাত্তারুদ্দিন আহমেদকেই ফোন করি হয়তো আমি, যে কি করলে কি করা যাবে, হয়তো ওনার থেকে বুদ্ধি পরামর্শটা নিই, মানে বন্ধুর মতন আর কি। মানে কোনো হিসাবেই উনি আমার সাথে গুরুর মতন মেশেন না, সবকিছুতেই বন্ধুর মতন করে আমাকে বোঝান, মানে কোন পথ দিয়ে গেলে কি হবে, মানে সমস্ত দিক থেকেই উনি আমাকে গাইড করে আর কি, পথ প্রদর্শক হিসেবে কাজ করে আর কি। আর এই যে সংস্কৃতি চর্চাটা, হ্যাঁ, হ্যাঁ, এটা করে কি মজা পাও, কি আনন্দ পাও? সঙ্গীত, কেউ হয়তো নাচ নৃত্য করে, হ্যাঁ, হ্যাঁ। কেউ আর্ট করে, সংস্কৃতির তুমি মধ্যে গান করো, সংস্কৃতির গানের মধ্যে থেকে তুমি কি ভালো পাচ্ছ, কি মানে কি মনে হচ্ছে যে গান করলে ভালো? গান বলে না, সংস্কৃতি জিনিসটাই হয়তো খুব মানে ভালো জায়গা, এবং খুব মানে যতই মানে অন্যান্য জিনিস মানে যে কোনো জিনিসই তোমাকে, মানুষ হোক যেই হোক না কেন, তোমাকে হয়তো আজ ভালো বলছে, কাল হয়তো খারাপ বলছে, বা দুটো ব্যথা দিয়ে কথা বলছে। তো আমাদের এই সাংস্কৃতিক জগৎটা বা এই গানটা এমন একটা জিনিস যে তোমার মনের আনন্দেতেও তোমার সঙ্গে থাকবে, দুঃখেও তোমার সঙ্গে থাকে, তোমার হাসি কান্না সমস্তটা জুড়েই যেন সে থাকে। মনে হয় যেন আমার মনের ভাষাগুলো, মানে মনের কথাগুলো কাউকে হয়তো বলতে পারছি না, যে কেউ হয়তো আমাকে কটু কথা বলেছে বা কাউকে কোনো রকম কিছু বলার হয়তো সেখানে আমার এখনো ক্ষমতা হয়নি, তো সেক্ষেত্রে মনে হয় যেন গানটা যেন আমাকে সেই জায়গাটা বলছে যে সেগুলো ভেবে পিছিয়ে থেকে তোর লাভ নেই, তুই এগিয়ে চল বা গানটাকে ভালোবেসে চল, তাদের উত্তর তারা সময় মতন হয়তো পেয়ে যাবে।